আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান অমিরাজ। শুরুতে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্র জব্দ করার চেষ্টা ব্যর্থ, আইআরজিসির কড়া পাহারার নিরাপদ বন্দরে পৌঁছালো ইরানি জাহাজ এবং তেহরানের আকাশে সন্দেহভাজন লক্ষ্যবস্তু, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল ইরান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে থাকছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে দেশটিতে ধ্বংস করে দেওয়ার মতো ভয়াবহ হামলার হুমকি দিলেও এবার সেই কঠোর অবস্থান থেকে সরে এলেন তিনি। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র ব্যবহার করা উচিত নয়। বিশ্বব্যাপী কেউ যেন কখনো কোনোভাবেই পরমাণু অস্ত্র ব্যবহার করতে না পারে সেটি নিশ্চিত করার উপরেও জোর দেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ওমান সাগরে একটি ইরানি পণ্যবাহী জাহাজ জব্দ করায় মার্কিন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌ ইউনিটের কড়া পাহারায় চালবাহী এই জাহাজটি অবরুদ্ধ হরমুজ প্রণালী পেরিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে। ইরানের আধা সংস্কারী সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, মার্কিন বাহিনীর কবজা থেকে জাহাজটিকে রক্ষা করতেই আইআরজিসির পক্ষ থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তেহরানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের আকাশের লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ার পরেই এই পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। মেহের নিউজ ও নূর নিউজ জানিয়েছে, রাজধানীর বেশ কয়েকটি স্থানে প্রতিরক্ষা ব্যাটারিগুলো সন্দেহভাজন লক্ষ্যবস্তু প্রতিহত করতে কাজ শুরু করেছে। তবে এই হুমকির ধরন বা উৎস সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছে। এই ছিল আন্তর্জাতিক সংবাদ। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন।